রাগের মাথায় কোনো ভুল করে বসো না প্লিজ। মন্দার মন্দার আমাকে এভাবে হারিয়ে দিও না প্লিজ। কোনো অপরাধ করো না, আইন ভেঙো না। তোমাকে নিয়ে এই লড়াইটা হেরে গেলে কিন্তু আমার আমার আর বেঁচে থাকার কোনো রসদ থাকবে না। আমাকে হারিয়ে দিও না মন্দার, দরজাটা খোলো প্লিজ প্লিজ। মন্দার দরজাটা খোলো। এই মন্দার, কথাগুলো কানে যাচ্ছে না তোর? দরজাটা খোল, বেরিয়ে আয়। কিভাবে বলতে শুনছিস? দরজাটা খোল মন্দার। বেঁচে গেলেন। শুধুমাত্র রোহিণী আর শ্যামলীর জন্য আজকে আপনি বেঁচে গেলেন। কিন্তু একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নি, আপনি জানেন না আমি কি করতে পারি। আপনি আমাকে জেলে ঢুকিয়ে দেবেন, তাই তো? কিছু যায় আসে না। আমি আমাদের ছেলেদের বলে আপনাকে তুলে নেব, তারপর আপনাকে এইটুকু 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 ছোট 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 করে পিস করবো। আপনার জানেন তো এতগুলো পিস করবো না যে আতস কাজ দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। আপনার বডিটাকে এমন জায়গায় ঠিকানা লাগিয়ে দেবো যে চিল চুকোনেও খুঁজে পাবে না। আমাদের বাড়ির লোক তো অনেক দূরের কথা, জানেন না মন্দার চৌধুরীকে, সেটা জানেন না। মনে রাখবেন। মন্দার প্লিজ, আমি আমি তোমাকে রিকোয়েস্ট করছি মন্দার, প্লিজ প্লিজ যেও না। বিশ্বাস করো, আমি 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 সব সহ্য করে নেব, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও না, সেই কষ্টটা আমি আমি সহ্য করতে পারবো না। আমি আমি যাকে বিশ্বাস করেছি না, সবাই আমাকে ঠকিয়েছে, ছেড়ে চলে গেছে। শুধু শুধু তুমি আমাকে ঠকাওনি মন্দার, শুধু তুমি আমাকে ঠকাওনি। আমি আমি তোমাকে শুধু তোমার জন্য আঁকড়ে ধরে রাখতে চাই না। ম্যাডাম, মন্দারের নাম নিয়ে চিৎকার করলেন না? দেখি তো। আরে কোথায় যাচ্ছেন আপনি? আপনি কোথায় যাচ্ছেন? সামনে শুয়ে পড়ুন। স্যার, ম্যাডাম এক্ষুনি চিৎকার করলেন মন্দারের নাম নিয়ে। নিশ্চয়ই মন্দার আবার কিছু একটা ঘটিয়েছে। আমাকে একবার যেতে শ্যামলী হবে। কি করছেন কি আপনি বুঝতে পারছেন না? স্টিচটা এখনো কাঁচা রয়েছে, আপনার কিছু হয়ে যেতে পারে। আপনি শুয়ে পড়ুন, আপনি কোথাও যাবেন না। না না, আপনি 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 বুঝতে পারছেন না স্যার। একটা কেলেঙ্কারি হয়ে যাবে। বাড়িতে সবাই মন্দারের উপর রেগে আছে। কেউ যদি একবার পুলিশে খবর দিয়ে দেয়, মন্দারের সর্বনাশ হয়ে যাবে। না না না, আমাকে একবার যেতে হবে। শ্যামলী, মন্দারের সর্বনাশ হয়ে যাবে? আর এই স্টিচটা ফেটে গেলে, এটা যে কাঁচা অবস্থায় রয়েছে, আপনার কত বড় সর্বনাশ হয়ে যাবে, আমার কত বড় সর্বনাশ হয়ে যাবে, সেটা আপনি বুঝতে পারছেন না। স্যার, কি করে শুয়ে পড়বো স্যার? ওইদিকে তো রোহিণী যদি একা, মন্দার। আমি একবার চাই না স্যার, একবার চাই না স্যার, প্লিজ স্যার একবার। আচ্ছা, মন্দারের সর্বনাশ হয়ে যাবে এটাই শুধুমাত্র আপনার কাছে ইম্পর্টেন্ট, তাই তো? মানে আপনার এত বড় সর্বনাশ হয়ে যাবে, আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে, এটা আপনার কাছে বাকি সমস্ত কিছু চুলো হয়ে যাক, শুধু মন্দারের সর্বনাশ হয়ে যাবে, তাই তো? না মানে ঠিক আছে, চলুন, স্যার, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আসুন স্যার স্যার, আমার কথাটা শুনুন। আসুন আসুন, যেতে চান তো? আসুন, মন্দারের সর্বনাশ হয়ে যাবে আপনি না গেলে। চলুন স্যার স্যার, চলুন চলুন চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে, চলুন। কেন? তুই জানিস না বাইরে পুলিশ পাহারায় আছে? সেসব আমি বুঝে নেবো শ্যামলী, কিন্তু আমাকে আর দয়া করে আটকাস না। তুই ভালো করেই জানিস যে তোদের বাড়িতে অনেকে আছে যারা চায় না আমি এই বাড়িতে থাকি। আর আমার একবার মটকাটা যদি গরম হয়ে যায়, ভুলভাল কিছু করে দেবো, তাই আটকাস না। সরে যা, যেতে দে আমাকে, সর। বেশি জেদ না রে, বেশি জেদ। কোথাও যাবি না তুই। বাহ শ্যামলী, বাহ।
আপনি আমার উপর জোর খাটান যেভাবে, সেভাবে আপনি বাকি সবার উপরেও জোর খাটান। আচ্ছা, আমি তো ভাবতাম এই শাসনটা শুধুমাত্র আমার জন্যে, আমার একার এক্সক্লুসিভ। না, মন্দারও আপনার শাসনে দাঁড়িয়ে পড়ল। ভালো। কেন পাকামো করছিস তুই? হ্যাঁ, এরকম করছিস কেন? দেখতে পাচ্ছিস না একটা মেয়ে তোর জন্য পুরো পরিবারের সঙ্গে লড়াই করছে? তুই এই মেয়েটাকে হারিয়ে দিয়ে এখান থেকে চলে যাবি, গিয়ে কি করবি? গুন্ডামি করবি? হ্যাঁ, গুন্ডামি করবি কেন রে? তোর এটুকু মনে জেদ নেই যে এই মেয়েটা যেভাবে বলছে আমি তেমন করে চলবো, ওর মনের মতো ভালো মানুষ হবো, ভদ্র মানুষ হয়ে সবাইকে দেখিয়ে দেবো? সেটা করতে পারছিস না? আরে সেটা হলে তো কোনো পুলিশের বাবার ক্ষমতা নেই তোকে এখানে তুলে নিয়ে যায়, কেউ পারবে না। তুই সবাইকে দেখিয়ে দে না, তুইও ভালো হতে পারিস, ভদ্র হতে পারিস, এই সমাজে বাস করার যোগ্য হয়ে উঠতে পারিস। যারা যারা তোকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিচ্ছে না, যারা যারা তোকে খারাপ কথা বলছে, তাদের প্রত্যেককে দেখিয়ে দে যে তুইও ভালো মানুষ হতে পারিস, তুইও ভালোভাবে জীবনটাকে বাঁচতে পারিস। আরে বাবা, তাদের প্রত্যেকের থেকে তুই অনেক ভালো মনের মানুষ, সেটা কেন বুঝতে পারছিস না? এই জেদটা মনে আনতে পারছিস না? সারাক্ষণ শুধু পালাই পালাই ভাব।